আসসালামু আলাইকুম প্রিয় ধান চাষী ভাইরা, যারা ভালো মানের হিউমিক অ্যাসিড খুঁজছেন ব্যবহার করতে পারেন গিনগুল সেঞ্চুরি এগ্রোর খুব ভালো মানের একটা প্রোডাক্ট। এখন গিনগুল কেন ব্যবহার করেন? গিনগুল মূলত ব্যবহার করা হয় শিকড় বৃদ্ধি এবং কুশি বৃদ্ধির জন্য। যদি ধান চাষে বা ব্যবহার করা যায় তাহলে শেষ চাষে ব্যবহার করলে খুব ভালো, যে কোনো সবজিতে যে কোনো ফসলে ব্যবহার করা যায়। কিন্তু যারা শেষ চাষে ধান চাষী ভাইয়েরা ব্যবহার করেন নাই, তারা 18 বা 20-22 দিনে যখন ইউরিয়া বা সার দিতে হয় দ্বিতীয় ধাপে সারের সাথে ব্যবহার করতে পারবেন। আপনার 500 গ্রাম 20% জমির জন্য খুবই ভালো রেজাল্ট। আমি নিজেও কৃষক, নিজেও ব্যবহার করি। এবং গিনগুল বা হিউমিক অ্যাসিড কেন ব্যবহার করবেন? হিউমিক অ্যাসিড ব্যবহার করলে সার অর্ধেক লাগে বা কম লাগে। যদি সাপোজ ধরেন 1 বিঘাতে 10 কেজি ইউরিয়া লাগে দ্বিতীয় ধাপে 20-22-25 দিনে, তাহলে 5 কেজি ইউরিয়ার সাথে আপনার 500 গ্রাম গিনগুল দিলেই হয়। খুবই ভালো মানের একটা প্রোডাক্ট, যেহেতু গিনগুল শিকড় বৃদ্ধি, কুশি বৃদ্ধির কাজ করে, পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, আর মূল বিষয় হলো মাটির অনুজীব বৃদ্ধি করে। এখন মাটির অনুজীবটা কি? উপকারী ব্যাকটেরিয়া যেটা বলে ফসলের। যেহেতু প্রিয় বন্ধুরা জানেন, গাছ কিন্তু সরাসরি সার গ্রহণ করে না, অনুজীব গুলা সার খায়, আর এই অনুজীব গুলারে গাছ খাবার হিসাবে খায়। এর কারণে উপকারী ব্যাকটেরিয়া অনুজীব এই জিনগুলো বাড়ায়। এখন বলা যায় সকল কৃষকদের ব্যবহার করার অনুরোধ রইল। খুব ভালো মানের, সবচেয়ে ভালো বাজারে সেরা মানের গিনগুল হিউমিক অ্যাসিড, এটা ব্যবহার করবেন। আর সাথে যদি আরো একটু ভালো রেজাল্ট করতে চান, ব্যবহার করতে পারেন জিঙ্ক। জিঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু কৃষকরা জিঙ্ক ব্যবহার করে না। এখন বলা যায় প্রায় জমিতেই এই জিঙ্কের অভাব। শ্বেত চাষে না দিলে পরবর্তীতে ফলন বৃদ্ধি এবং কি ফল পরিপুষ্ট হওয়ার জন্য গিনগুলোর সাথে ব্যবহার করতে পারেন জিঙ্ক। এটা হলো জিমন সেঞ্চুরি এগ্রোর। আর আরেকটু যদি ভালো রেজাল্ট করতে চান বা আরেকটু খরচ করতে চান, তাহলে ব্যবহার করতে পারেন জিপসাম। এটা সেঞ্চুরি জিপসাম। এখন অনেকে বলতে পারেন শুধু সেঞ্চুরি প্রোডাক্ট নিয়ে ভিডিও করতেছে। না, আমি মূলত কোম্পানির কোনো প্রচার করতেছি না, আমি নিজে ব্যবহার করি। সেঞ্চুরি প্রোডাক্ট গুণে মানে খুবই ভালো আমার কাছে। এটা হলো থাইল্যান্ডের প্রোডাক্ট। জিপসাম ক্যালসিয়াম 23% আর সালফার 17%। যেহেতু অনেক ধান চাষিরা সালফার জমিতে ব্যবহার করছে, সালফারের দামটা একটু বেশি। সালফার ব্যবহার করার প্রয়োজন আমি মনে করি না। সালফারের বদল জিপসাম ব্যবহার করা যায়, যেহেতু জিপসামের মধ্যে সালফার আছে। যেমন ধান শক্তিশালী করা, যেহেতু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করেন। এটা 2 কেজির প্যাকেট, 2 কেজি যেহেতু 33% 5 কেজি নিয়ম, 2 কেজি, এটা 2 কেজির প্যাকেট, 2 কেজি 130 টাকা গায়ে রেট। এটা ব্যবহার করা যায়। আর গিনগুলের গায়ে রেটটা আপনার 220 টাকা। দামটা তুলনামূলক একটু বেশি, যেহেতু আপনার জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। কিন্তু কমে কিনা যায়, 40-50 টাকা কমে কিনা যায়। ডিলার পয়েন্ট থেকে কিনলে একটু খরচ বেশি, মানে একটু বেশি কমে কিনা যায়। আরেকটা আছে আপনার হিউমিক অ্যাসিড, হিউমিক কিং, এটা মিমপেক্সের। এটা রেজাল্ট ভালো, কিন্তু এটা 33% 1 কেজি দিলে রেজাল্ট ভালো পাওয়া যায়। এটা অবশ্য হিউমিক অ্যাসিডের সাথে পটাশ সমৃদ্ধ, গোড়া শক্তার জন্য ওই সেম কাজ। শিকড় বৃদ্ধি, কুশি বৃদ্ধি এবং কি সারের অপচয় রোধ করে, অপচয় কমায়। দুইটাই ভালো, কিন্তু আমারে যদি বলেন কোনটা সাজেস্ট করতে, আমি সবসময় বলবো এই হিউমিক হিউমিক অ্যাসিড, এটা ব্যবহার করার জন্য। তার পরবর্তীতে এটাও ব্যবহার করতে পারেন। এটার একটু খরচ কম, এটার একটু খরচ বেশি, কিন্তু জিনিস ভালো। ওই হিসাবে গিনগুলি ব্যবহার করা উত্তম আমি মনে করি। ঠিক আছে প্রিয় বন্ধুরা, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন কৃষি বিষয়ক ভিডিও পেতে, এবং কি বিভিন্ন কীটনাশক বা সার সম্পর্কে ভালো ভালো সার রিভিউ যেন দিতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।